আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৌশিক। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, দুর্গাপুরে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু ইতিমধ্যেই এলাকাতে। এবং এই মৃত গৃহবধূ যিনি, তার নাম হচ্ছে রিঙ্কি শিকদার। কালীগঞ্জের যে টেটিখোলা যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা। এবং যেটা পরিষ্কার জানা যাচ্ছে সেটা হচ্ছে গতকাল রাতে কিন্তু এই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই বাড়ি থেকে। এবং এই গৃহবধূর স্বামী রণবীর শিকদার, তিনি দুর্গাপুরের বিধাননগরের একটি নার্সিং হোমের মালিক, এমনটাই সূত্র মাফিক জানা যাচ্ছে। এবং এই নিয়ে বিস্তারিত কি ঘটেছে আমরা শুনে নেব আমাদের এই প্রতিনিধি সনাতন গড়ে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে। সনাতন, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, যেমনটা জানা যাচ্ছে, দুর্গাপুরের একটি বিধাননগরের একটি বেসরকারি নার্সিং হোম রয়েছে। রণজিৎ শিকদার নামের এক ব্যক্তির গতকাল তার কালীগঞ্জের বাড়িতে, বিধাননগর এলাকারই কালীগঞ্জের বাড়িতে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। এবং জন্মদিনের অনুষ্ঠান শেষের পরই তার ছেলে অর্থাৎ রণজিৎ শিকদারেরই ছেলে আবার চিৎকার করতে থাকে বাড়ির ভেতর থেকে। তারা যখন খেয়ে ঘুমাতে যায়, তারপর তখন সে চিৎকার করে বলতে থাকে যে তার মা আর নেই। অর্থাৎ তারপরেই তাদের বাড়ির লোকজনেরা সেখানে যখন যায়, তখন দেখতে পায় যে তার রিঙ্কি শিকদার, রণবীর শিকদারের স্ত্রী ঝুলন্ত দেহ, ঝুলন্ত অবস্থায় রয়েছে রিঙ্কি শিকদার। এবং তার বাড়িতেই ছিল যে রিঙ্কি শিকদারের বাবাও গতকাল এসেছিল জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং সেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপরেই তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে রিঙ্কিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনা যখন তার পরিবারের লোকজন, রিঙ্কির যে বাপের বাড়ির লোকজন জানতে পারে, তারপরেই সেইখানে তার বাপের বাড়ির লোকজন গতকাল রাতেই পৌঁছায় এবং দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় আজ লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের যেমনটা অভিযোগ, অর্থাৎ রিঙ্কির বাপের বাড়ির লোকজনের যেমনটা অভিযোগ, যে একে রিঙ্কির স্বামী রণবীর শিকদার এবং তাদের যে শাশুড়ি সহ পরিবারের আরো যারা ছিল, তারা সকলে মিলেই তাকে মারধর করেছিল। তারপরেই তাকে খুন করে টাঙিয়ে দিয়েছে। এমনই অভিযোগ দায়ের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়। তো পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, দুর্গাপুরের যে নিউ টাউনশিপ থানার পুলিশ সূত্রে, যে মৃতদেহ ময়না তদন্তের জন্য এরপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এটি একেবারেই আত্মহত্যা। যদিও যে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে সে নিয়েও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এবং রণবীর শিকদার, যিনি নার্সিং হোমের মালিক, তাকে ইতিমধ্যে আটক করেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। অনেক ধন্যবাদ। যেমনটা সনাতন আমাদেরকে জানালো যে এই গৃহবধূর যে মৃত্যুর ঘটনা, তাতে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং পরিবার অর্থাৎ মৃতার বাবা তিনি কিন্তু ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছেন রণবীর শিকদার, জামাই রণবীর শিকদারের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমি দুর্গাপুর মহকুমা হাসপাতালেই দাঁড়িয়ে রয়েছি, একেবারে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই মর্গের সামনেই দাঁড়িয়ে রয়েছি, যেখানেই কিন্তু এই রিঙ্কি শিকদার তার দেহ রাখা রয়েছে। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দেহ এখান থেকে বার করে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একেবারেই একটি পারিবারিক ভায়োলেন্স, যেমনটা সনাতন আমাদেরকে জানালো। এবং প্রসঙ্গত উল্লেখ্য আমি জানিয়ে রাখি যে গতকাল এই রণবীর শিকদার এবং রিঙ্কি শিকদার, এদের যে ছেলে, তার কিন্তু জন্মদিন ছিল এবং সেই জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে পালন হয়েছে। তারপরেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু রিঙ্কি শিকদারের দেহ ঝুলন্ত অবস্থায় সেখানে উদ্ধার করা হয়। যেমনটা রিঙ্কির পরিবার সূত্রে জানা যাচ্ছে যে প্রায় গত 17 বছর বিয়ে হয়েছিল এই রিঙ্কি এবং রণবীরের। এবং বিয়ের বেশ কিছুদিন পর থেকেই কিন্তু এই রিঙ্কি শিকদারের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো স্বামী রণবীর শিকদার, এমনটাই কিন্তু অভিযোগ করছে মৃতার বোন এবং মৃতার বাবা। এবং এর কি তারা ঠিক অভিযোগ করেছে, আজকে যেমনটা সনাতন জানালো যে নিউ টাউনশিপ থানায় ইতিমধ্যেই কিন্তু তারা খুনের অভিযোগ দায়ের করেছে স্বামী জামাই রণবীর শিকদারের বিরুদ্ধে। ঠিক তারা কি বলেছে মৃতার বোন এবং মৃতার বাবা, আমরা শুনে নেব। কে মারা হয়েছে, কিন্তু ওরা বলছে না সুইসাইড। এবার আমি জানি না আমাদের দিকে কি বলা হয়েছে বা কি করা হয়েছে। গতকাল রাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল, সেখানে আমার বাবা উপস্থিত ছিল। তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাও বাবা পরে, ও আসুক, ওর সাথে খাবো, তারপরে একসাথে আমরা শোবো। কিছুক্ষণ বাবা উপর থেকে একটু চিল্লামিল্লি হালকা আওয়াজ পায়। তারপর আবার যথারীতি আওয়াজ কমে যায়। তারপরে ঠিক 1:15-1:20 দিক করে ওর ছেলে, মানে আমার দিদির ছেলে, নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে, একটা ওড়নার সাথে। দরজা হাট করে খোলা ছিল। তখন ছেলে চিল্লায়, তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে, বলে মা এরকম হয়েছে। আমার বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে,
তো দিদিকে আমার বাবাকে নিতে দেয়নি, বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিয়েছে। কে নামিয়ে দিয়েছে? কি বলো, আপনি বলুন। আমার দিদির শ্বশুর নামিয়ে দিয়েছে আমার বাবাকে অ্যাম্বুলেন্স থেকে, আপনি নামুন, আপনি ঘরে যান, আপনাকে যেতে হবে না। তো দিদির হাজবেন্ড কিছু বলেনি? না, দেখি দিদির হাজবেন্ড কিছু বলেনি। আমার দিদির হাজবেন্ড তখন কোথায় ছিলেন যখন এই ঘটনা? তখন পরে ফোন করা হয়েছে, তারপর সেখানে ও স্পটে এসছে। সেই সময় কি বাড়িতে ছিলেন? দিকে বাড়িতে ছিল না, যখন বাবা উপরে খেয়ে শুতে যায়, তারপরে বাবা ওদের গলা দুজন আওয়াজ পেয়েছে, তারপর আবার ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আবার যখন ছেলে চিল্লায় তখন এসে দেখে এরকম আমার দিদি ঝুলছে ফ্যানের সাথে একটা ওড়না দিয়ে। তারপরে আবার ওর বাবাকে ছেলে ফোন করে যে মাকে তুমি মেরে ফেললে, মাকে মেরে ফেললে। তখন আমার কি মনে করছেন আপনারা? বুঝতে পারছি না এটা রাত্রি কটা নাগাদ ঘটনা? রাত্রি 1:15 থেকে 20। কি নাম আপনার দিদির? রিম্পি শিকদার। কি মনে করছেন? জামাইয়ের নাম কি? 17 বছর আগে। জামাইবাবুর নাম? রণবীর শিকদার। কি সন্দেহ করছেন আপনারা? সাথে হসপিটাল আছে এখন ওনার। বলছি কি সন্দেহ করছেন? এখন বুঝতে পারছি না এটা ওরা মার্ডার করেছে, এটা মার্ডার করে ওকে টাঙিয়ে দিয়েছে। কেন কেউ যদি মার্ডার করে থাকে, যদি সুসাইড নিজে থেকে করে থাকে, সে দরজা লাগাবে, এই করবে। মানে এর আগেও কি এই ধরনের কিছু? প্রচুর মারতো। কে মারধর করতো? আমার জামাইবাবু নিজে মারতে, দিদি মাথা কপালে এখানে স্টিচের দাগ রয়েছে। কি কারণে মারতো? কি কারণে? প্রচন্ড সন্দেহবাতিক করতো। ওর দিদির 2 সন্তানের মুখের দিকে তাকিয়েও 17টা বছর ছিল, কালকে দিন ওর পিঠ থেকে গেছে দেয়ালে, তাই হয়তো ওই কাজটা করেছে। কোথায় থাকতেন? কালীগঞ্জ মোড়ে থাকতো, তেতিগোলা। কি চাইছেন এখন আপনারা? আমরা বিচার চাইছি। অভিযোগ কি করলেন? জামাইবাবুর নামে সবাই অভিযোগ করেছি। খুনের অভিযোগ করলেন? হ্যাঁ। কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে? এটাই মনে হচ্ছে। ঠিক আছে, কি নাম? আমার সামনে আমাকে সেখানে বার্থডে ছিল আমার নাতির, যে আমাকে ডেকে নিয়ে এসেছিলো। দিয়ে বার্থডে হয়ে গেল, আমাকে তখন 11টার সময় আমাকে বসিয়ে আমাকে বলে বাবা 11টা বেজে গেছে, শুয়ে পড়ে গিয়ে শুয়ে পড়ি। তারপরে আবার তারপরে আমাকে বললে যে আমি পুরো শুয়ে পড়ি 11:30টার সময়। তারপরে মায়েরা ধর 12টা 12:30 সময় হবে, আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি, আমি আর নামিনি। তারপরে হট করে ঘুমটা ভেঙে তখন 1:15 বাজে, নাতি চাইছে মানে কী বলছি, মানে দেখছি ঝুলছে। তখন কি ছিল আপনার মেয়ের হাজবেন্ড? না, ঘরে ছিল না, পরে এসছে হাজবেন্ড। আগে ছিল কেন সে বলতে পারছি না, আগে তো ঝগড়া এটা দেখেছি ওদের। কি মনে হয় জামাই খুন করে দিয়েছে? করতে পারে, এরকম মারধর করলে মেয়ে আর ছাড়ে বলুন? কি মারধর করতো প্রতিদিন মায়ের সাথে করতে, সন্দেহ আছে আর কি। মেয়েকে কারোর সঙ্গে কথা বললে আর কী করলে সন্দেহ করতো, ও নাকি টাকা পয়সা নাকি আমার দেখে দিত, এইসব এইসব বলছি আর কি। আপনাদের বাড়ি কোথায়? বুধবুধে। আপনার কি এখানেই ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম এখানে। নাতির জন্মদিন? হ্যাঁ, জন্মদিন ছিল, ওর জন্মদিন ছিল, আমার জন্মদিন ছিল কালকে, যা একসঙ্গে 2জন করেছিলাম আর কি। নিয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন? কোথায় অভিযোগ থানায়? হ্যাঁ, বলে ঠিক ঠিক আছে, ঠিক আছে। কি নাম আপনার? নাম? আমার নাম আছে, ডাক নাম শিবু, ভালো নাম আশিস দেব। জান। অর্থাৎ যেমনটা মৃতের পরিবার জানাচ্ছে, মিতার বাবা জানাচ্ছে যে একেবারেই তার জামাই কিন্তু তার মেয়েকে মানসিক এবং শারীরিকভাবে মানে নির্যাতন করত এবং মারধরও করেছে। আগেও বেশ কয়েকবার এই মারধরের ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এবং তার বোন সরাসরি জানাচ্ছে যে দিদির প্রতি অসম্ভব অত্যাচার করতে তার জামাইবাবু রণবীর শিকদার, যেমনটা জানা যাচ্ছে। ফলে এই পুরো ঘটনার ঘিরে কিন্তু এক ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যার ঘটনা, তবে এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং স্বামী রণবীর শিকদারকে আটক করেছে, যেমনটা আমাদেরকে সনাতন জানালো। এবং এই মুহূর্তে এই বিধাননগর হাসপাতালে এখানে এই যে মর্গ রয়েছে, সেই মর্গেই কিন্তু এই যে মৃতা তার দেহ রয়েছে। এবং একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু সেই দেহ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে এই মুহূর্তে যাওয়ার প্রস্তুতি চলছে পুলিশের তরফ থেকে, যেমনটা এর আগেও কিন্তু পুলিশ সূত্র আমরা জানতে পেরেছি। ফলে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, যেমনটা আমি জানিয়েছি আগেও, সেটা হচ্ছে যে গতকাল কিন্তু এই যে রণবীর শিকদার এবং রিঙ্কি শিকদার, তাদের যে ছেলে রয়েছে, তার ছেলের কিন্তু সেদিন জন্মদিন ছিল এবং এই জন্মদিনের অনুষ্ঠানের পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে রাত্রি প্রায় 1টা এবং 1:15 নাগাদ। ফলে এই ঘটনার দিকে আমাদের আগামী সময়ে নজর থাকবে। পুলিশের তদন্ত কোন পথে যায়, এটা কি সত্যি আদৌ নিছকই আত্মহত্যার ঘটনা না এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, সেটা অবশ্যই পরবর্তীকালে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।